আদিগন্ত বিস্তীর্ণ নীলাভ জলরাশি, স্ফটিক স্বচ্ছ সমুদ্র লোবন থেকে থেকে জেগে ওঠা শ্বেত শুভ্র বালুকা সৈকত, নৈসর্গিক সৌন্দর্য ও নান্দনিকতার সুষম কাঠি, হেলে দুলে অস্তিত্বের জানান দেওয়া সারি সারি নারকেল গাছ, প্রবাল দ্বীপের দোতনা, নিসর্গের ব্যঞ্জনা ও স্বর্গীয় রূপ বিবার সপ্রতিভ অবগাহন, কিনে প্রকৃতির রানী ও পৃথিবীর একমাত্র নয়নাভিরাম দেশ মালদ্বীপে। পিউশনের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব পর্যটনের স্বর্গখ্যাত মালদ্বীপের নানা দিক সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক অলৌকিক ঘটনার কারণে এক রাতের মধ্যে সব অধিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন। শতভাগ মুসলমানের দেশ মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ, যার গড় উচ্চতা 1.5 মিটার। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট এ দেশকে বলা হয় পার্ল অফ ইন্ডিয়ান ওশান। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটি পর্যটনের জন্য খুব বিখ্যাত। জনসংখ্যার বিচারে এটি পৃথিবীর 47তম মুসলিম দেশ। ভারত মহাসাগরে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দ্বীপ দেশ মালদ্বীপ। মালদ্বীপের মোট আয়তন 298 বর্গ কিলোমিটার বা 115 বর্গ মাইল। 2020 সালের হিসাব অনুযায়ী মালদ্বীপের জনসংখ্যা প্রায় 5.5 লক্ষ। ক্ষুদ্র দেশ হলেও মালদ্বীপে আছে ন্যূনতম প্রতিরক্ষা ব্যবস্থা। মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী MNDF নামে যৌথ প্রতিরক্ষা বাহিনী আছে। এই বাহিনীর মূল কাজ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে রক্ষা করা। কোস্টগার্ড, ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস, ইনফিনিটি সার্ভিস, ডিফেন্স ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠানগুলো MNDF এর বাহিনী দ্বারা পরিচালিত হয়ে থাকে। মজার বিষয় হচ্ছে, সমুদ্র বেষ্টিত হওয়া সত্ত্বেও মালদ্বীপের কোনো নৌবাহিনী নেই। মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী ও প্রধান শহর। এটি পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম। 9.27 বর্গ কিলোমিটারের আয়তনের এই শহরের জনসংখ্যা 1,30,000-এর বেশি। মালদ্বীপের মুদ্রার নাম মালদ্বীপীয় রুপিয়া। বর্তমানে 1 রুপিয়া বাংলাদেশি 60 টাকার সমান ও 1 মার্কিন ডলার সমান 15 মালদ্বীপীয় রুপিয়া। মালদ্বীপের মাথাপিছু আয় 13,000 মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা মালদ্বীপকে মধ্যম আয়ের দেশের কাতারে নিয়ে গেছে। প্রাচীনকাল থেকে মালদ্বীপের অর্থনৈতিক ভিত্তি সামুদ্রিক মাছের উপর নির্ভরশীল ছিল। বর্তমানে পর্যটন মালদ্বীপের সবচেয়ে বড় শিল্প। মোট আয়ের 28% এবং বৈদেশিক আয়ের 60% আসে পর্যটন শিল্প থেকে। খ্রিস্টীয় 3য় শতকে সম্রাট অশোকের সময়ে কতিপয় বৌদ্ধ ভিক্ষু নাকি গিয়েছিল লক্ষদ্বীপে। এরপর সম্ভবত দক্ষিণ ভারত থেকে দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠী ওই দ্বীপে গিয়ে বসবাস করতে থাকে। এরপর সিংহলীরা মালদ্বীপ যায়, এরা ছিল বৌদ্ধ। এরপর 1153 থেকে 1953 অবধি 800 বছর 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে দেশটি শাসন করে। কিভাবে এক রাতের মধ্যে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো, সেই এক অলৌকিক কাহিনী। পৃথিবীতে একমাত্র দেশ যেখানে জনসংখ্যার শতভাগ মুসলিম। 11 শতকের আগে মালদ্বীপে কোনো ইসলাম প্রচারক যাননি বা কোনো মুসলমান ছিল না। তাহলে কোন অলৌকিক ঘটনায় সবাই ইসলাম গ্রহণ করলো? বিশ্ব পরিব্রাজক ইবনে বতুতার বর্ণনা মতে ঘটনা 1140 সালের। আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে। জাহাজটি যাত্রাপথে বিক্ষুব্ধ সমুদ্র ঝড়ে আক্রান্ত হলে একজন বাদে সব অভিযাত্রী মারা যান। জাহাজের টুকরো কাঠ আঁকড়ে ধরে মালদ্বীপে এসে আশ্রয় নেন তিনি। এ আরব যুবক একজন কোরআনে হাফেজ, নাম আবুল বারকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। যুবকটি এক বিদ্যার ঘরে আশ্রয় নেন। তখন মালদ্বীপের একটি প্রথা প্রচলন ছিল, দেশকে সামুদ্রিক দানব বা রাক্ষস থেকে বাঁচাতে হলে প্রতি বছর একটি নির্দিষ্ট রাতে একটি যুবতী মেয়েকে সাগর পাড়ে মন্দিরে রেখে আসতে হতো। সকালে মন্দিরের পাশে তার লাশ পাওয়া যেত, তবে মেয়েটি কিভাবে মারা যেত তা কেউ বলতে পারত না, নাকি দানবের কাছে বলিদান। এইভাবে দেশকে 1 বছর দানবের আক্রমণ থেকে রক্ষা পেত। একদিন আবুল বারকাত কাজ শেষে বাড়ি এসে দেখল বৃদ্ধা ও তার মেয়ে কান্না করছে। তখন আবুল বারকাত মেয়ে সেজে সেখানে গেল, নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে সারা রাত কাটিয়ে দিলেন। তখনকার রাজা ঘটনাটি শুনে অত্যন্ত আশ্চর্য হলেন এবং আবুল বারকাত পরের বছর একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারলে বা বেঁচে ফিরে আসলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে বারাকাতকে কথা দিলেন। পরের বছর আবুল বারাকাত বেঁচে ফিরে আসলেন। রাজা সহ সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আজ পর্যন্ত শতভাগ মুসলমানের একমাত্র দেশ মালদ্বীপ। মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ
বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এই দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। মধ্যযুগে ইবনে বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে মহালদ্বীপিয়ত নামে উল্লেখ করেছেন। আরবিতে মহাল অর্থ প্রাসাদ। বর্তমানে এই নামটি মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়। তারা বিদেশি ভাষার নানান উপভাষায় কথা বলে। বিদেশি ভাষা তাদের রাষ্ট্রভাষা। মালদ্বীপে রয়েছে 26টি অ্যাটল। অ্যাটল মানে লেগুন ঘেরা প্রবাল দ্বীপ। 26টি অ্যাটল আর 1192টি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ, যার মধ্যে কেবল 200টি বাসযোগ্য। সবচেয়ে বেশি লোক বাস করে মালদ্বীপের রাজধানী মালেতে। মালদ্বীপের মানুষের প্রধান খাবার হচ্ছে মাছ। পর্যটনের পর মৎস্য শিল্প মালদ্বীপের বৃহত্তম শিল্প। প্রতিদিনের খাবার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাছ ও ভাত। খাদ্য তালিকায় মাছ প্রোটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। তবে পর্যটকদের জন্য যেসব খাবার সরবরাহ করা হয় সবই আমদানি করা হয় বিদেশ থেকে। মালদ্বীপ বিখ্যাত তার পর্যটনের জন্য। পৃথিবীর অন্যতম সৌন্দর্যপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে মালদ্বীপ। সমগ্র মালদ্বীপের আয়তনের 99 ভাগই জল। এর মাঝে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য দ্বীপ। সাধারণত পৃথিবীর অন্যান্য স্থানের সমুদ্র তট বিভিন্ন প্রজাতির বালু দ্বারা গঠিত হয়, কিন্তু মালদ্বীপের সমুদ্র তট অত্যন্ত দুর্বল প্রজাতির সাদা বালু দ্বারা গঠিত। মালদ্বীপের পর্যটন স্থানসমূহ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ভিডিও আসছে খুবই শীঘ্রই, তাই পিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ইন্টারেস্টিং ও বিভিন্ন দেশ সম্পর্কে আরও জানা অজানা তথ্য জানতে আমাদের পিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।